বোলপুর থানার আইসির বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের কাছে ভুরি ভুরি অভিযোগ, মুখ খুললেন অনুব্রত মণ্ডলও। বোলপুর থানার আইসি লিটন হালদার তোলাবাজ, বোলপুর শহরে তোলাবাজি করছে নিজেই, মেসেজে 40 থেকে 80,000 টাকা করে চাইছে, এমনকি থানায় এফআইআর করতে গেলেও 5,000 টাকা আনতে বলছে অনুব্রত মণ্ডলের কাছে। এমন বহু অভিযোগ জমা পড়েছে, তা নিয়েও মুখ খুললেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি বোলপুর শহরে আইসি লিটন হালদার আসার পর চুরি ছিনতাই বেড়েছে, এই নিয়েও মুখ খুলতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডল এই বিষয়ে বলেন, আমি রাজ্য পুলিশের ডিজিকে বলেছি, ডিআইজি পশ্চিমাঞ্চলকে বলেছি, আমি এসপিকে বলেছি এই আইসির ব্যাপারে। ক্ষতি হয়ে যাচ্ছে আর চিন্তায় হচ্ছে, এগুলো কিচ্ছু ছিল না বলবো। রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন রয়েছে বলে মনে করেন? না না, কোনো ইন্ধন নেই, আমরা দেখছি। রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন থাকা উচিত নয়, থাকবেও না। আইসির বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ। আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে, সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল, ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000, এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি, আমি আজ থেকে 2 মাস আগে এসপি কে জানিয়েছি ওর সম্বন্ধে। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে, যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে। এখন তো অভিযুক্তরা কেউ গ্রেপ্তার হয়। হ্যাঁ, 2টো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল স্বপন তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। স্বপন এবং সঞ্জীব মুখার্জি, স্বপন এরা এখন অ্যারেস্ট হয়নি। এবং সাংঘাতিকভাবে মারধর করা হ্যাঁ, হয়েছে। আপনারা দেখিয়েছেন, টিভিতে দেখিয়েছেন। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। বোলপুর তো একটা হেরিটেজ শহর, কি করবো? তা যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামসিং কে বলেছি, এই আইসির এগেইনস্টে সামসিং কে বলেছি। মুখ্যমন্ত্রী জানাবেন? আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি, এই আইসির এগেইনস্টে সবাইকে জানিয়েছি। এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি, ইমিডিয়েটলি তুলে না হোক, মানে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে রাত্রি 12টার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে, সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। সেটা তো পুলিশের ডিআইবি আই তারা খবর নিয়ে কি করে। ঠিক আছে।